আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও কী নিয়ে দেখেই বুঝতে পারছেন। গত 2 দিন আগে মাওয়া থেকে গুড়া মাছগুলো নিয়ে আসছে। গুড়া মাছ বললে ভুল, 2-1টা বড় বড় আছে, কিন্তু গুড়া মাছ দেখলে আমার প্রচুর রাগ উঠে। রাগ করার কিছু করার নেই, আনছে যেহেতু মাছ কাটতে হবে, তাই বটি নিয়ে বসে পড়লাম। মাছগুলো কাটতে কাটতে চিন্তা করলাম যে একটু ভিডিও করি। আপনারা হয়তো ভাববেন মাছ না কেটেই দেখাচ্ছে যে মাছ কাটছি। প্রথমে আই মাছটা নেওয়া হয়েছে। আই মাছ কাটতে বেশি একটা কষ্ট না, কিন্তু আই মাছের কাটার মাথা অনেক শক্ত। যে কাটে সে বুঝে আই মাছ কাটা কত কষ্টকর। তারপর কেটে নিচ্ছে, কী করা, যেহেতু আমার সংসার, আমার ঘরের সব কিছু আমারই করতে হবে। সামনে এখানে দুই বাচ্চা আমাকে ডিস্টার্ব করছে। আমার বাচ্চা দুটো মাছের ঘ্রাণ পেয়ে চলে আসছে। ওদের তো মাছ খাবার দেওয়া হয় না, ওরা শুধু মুরগি খায়। মাছ ওদের খেলে পেটে সমস্যা হয়। তারপরেও আমি বলছি বসে থাকো এখানে চুপ করে। দেখেন ওরা যে ঘ্রাণ পেয়ে বসে আছে। আমি বলতেছি মাছ খাবা তোমরা, দৌড়ে আসছে একজন। এখানে আমার মাছ কাটা শেষ, আমি ভিডিও অফ করে দেবো, এখন শেষ হয়নি, অল্প অল্প করে কেটে নিচ্ছি। এই যে সবগুলো মাছ কাটা হয়নি, যেগুলো বড় বড় সেগুলোই কেটেছি, আর বাকিগুলো রেখে দিয়েছি। আমি কয়েকটা মাছ আলাদা করেছি, বাইন মাছ, বাইলা মাছ, আই মাছ, এগুলো আলাদা, কয়েকটা পাঁচমিশালি মাছ একখানে করে রেখেছি। এই যে গুঁড়া কতগুলো রেখে দিয়েছি, এগুলো পরে কাটবো। সবগুলো মাছ একসাথে কাটা হলে আবার পিঠ ব্যথা হয়ে যাবে। এখানে আই মাছের মাথা কেন দেখাচ্ছি, আই মাছের মাথা কাটাটা খুবই শক্ত, আর থুতনাটা অনেক শক্ত। এটা কাটতে আমার খুবই কষ্ট হয়েছে। আপনারা যারা নতুন মাছ কাটেন তারা সাবধানে কাটবেন, আই মাছটা অনেক কষ্টকর। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আসসালামু